তালনবমী তিথিতে সকাল 7টা 5 মিনিটে আমার প্রিয় পরমের আবির্ভাব হয়েছিল। এই তালনবমী তিথির অনেক কাহিনী আছে, অনেক কাহিনীর মধ্যে আমি একটি কাহিনী বলছি, পৌরাণিক কাহিনী। যারা গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত অধ্যয়ন বা শ্রবণ করেন তারা জানেন যে মহাভারতে পরীক্ষিত রাজা যখন বর্মশাপ হয়েছিল, সর্পদংশনে তার মৃত্যু হবে, তখন উনি সর্পদংশন থেকে মুক্তি পাওয়ার জন্য ভাগবত শ্রবণ করার জন্য মনস্থ করেছিলেন। ওনাকে ভাগবত শুনিয়েছিলেন মহামুনি ব্যাসদেবের পুত্র মুনি সুখদেব। সুখদেব যখন এই ভাগবত পরীক্ষিত রাজাকে অধ্যয়ন শ্রবণ করার জন্য শুরু করেছিলেন নদীর পাড়ে এই তালনবমী তিথিতে। তো অন্যগুলা বলছি না, সেই তালনবমী তিথিতেই আমার পরম প্রিয়মের জন্ম হয়েছিল, আবির্ভাব হয়েছিল। অনেক প্রতিকূলতার মাঝে আমার প্রিয় পরমের আবির্ভাব হয়েছিল। ওনার মাতা মনমোহিনী দেবী ওনাকে অন্নপ্রাশনের সময় নাম দিয়েছিলেন অনুকূল। ঠাকুরের যখন বাল্যকাল, শিশু অবস্থা, তখন ওনাদের বাড়িতে একটি সাধু এসেছিল। সাধু রাত্রি যাপন করে সকালবেলা উঠে যখন মাতা মনমোহিনী পদ্মা নদীতে স্নান করতে গিয়েছিলেন, তখন এসে দেখে সেই সাধু শ্রী শ্রী বালক ঠাকুরকে পূজা করছেন ফুল টুল দিয়ে। তখন মাতা মনমোহিনী দেবী রেগে দিয়েছিলেন, বলেছিলেন, সাধু বাবা আপনি এটা কি করছেন? শিশু বালককে আপনি পূজা অর্চনা করছেন। তখন সাধু বাবা বলেছিল যে আমি আজকে বালককে পূজা করছি, কিন্তু একদিন দেখবেন সব দুনিয়ার মানুষ, বিশ্ব জগতের সব মানুষ তোমার এই ছেলেকে পূজা করবে। সত্যি মাতা মনমোহিনী দেবী বেঁচে থাকতেই দেখে গেছেন তার সেই সন্তানকে দুনিয়ার সবাই পূজা করছে, তাকে আরাধনা করছে, কেননা সে সকল মানুষের বাঁচা বাড়ার পথ দেখিয়েছে। বিভিন্ন রকমের সে হাজার হাজার বাণী রচনা করে গেছেন। উনি যখন হাজার হাজার বাণী রচনা করেছিলেন, তখন তার বড় ছেলেকে শ্রী শ্রী বরদাকে ডেকে বলেছিলেন, বড় খোকা, আমি যেই বাণীগুলো রচনা করেছি বা বাণীগুলো বলেছি, এই বাণীগুলো কার জন্য? তখন শ্রী শ্রী বরদা বলেছিল, ঠাকুর এসব আমার জন্য। এই বাণীগুলোই আমি যদি সারগত করি, আমি নিজেও বাঁচব, জগতের সবাইকে বেঁচে থাকার সুযোগ দিব বা সুবিধা করে দিব। শ্রী শ্রী বরদা এই যে হাজার হাজার বাণী ছিল, এই হাজার হাজার বাণীর মধ্যে শ্রী শ্রী বরদা বলেছে যে এই 3টা বাণী আমার অতি প্রিয়। এই 3টা বাণী যদি আমি মেনে চলি বা সকালে যদি মেনে চলে, তাহলে তার বাঁচা বাড়ার পথ পেয়ে গেল। এই 3টে বাণীর মধ্যে 1 নম্বর বাণীটা হচ্ছে, উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাইত।
তাহলে সব সময় সকাল সন্ধ্যা মন্ত্র সাধন করতে বলেছে বা প্রার্থনা করতে বলেছে বা ইষ্টভীতি করতে বলেছে। আর চলাফেরায় যখনই তোমরা চলবা, যেখানেই যাবা, সবসময় নাম জপ করবা। আর কি যখন যেমন ইষ্ট নির্দেশ আসে সেই ইষ্ট নির্দেশগুলো পালন করতে। ইষ্টকে এখন তো ঠাকুর দেহে নাই, ইষ্ট হচ্ছে আমাদের আচার্যদের। ঠাকুর নিজেই বলছেন ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেত শরীরের সূত্র থেকে জ্যান্ত তিনি নিরন্তর। সে তার বংশধর রেত শরীর, সেই বংশধরের মাঝে, সেই আচার্যদেবের মাঝে সে জ্যান্ত হয়ে আছে। ঠাকুর তাই বলেছে যে আমি তিনটা সময় আমি সকলের মাঝখানে আসি। প্রথম আসি যখন দীক্ষা দান করা হয়। দীক্ষাগুলো যখন ঋত্বিক দেবতাই দেয় তখন শুধু ঋত্বিক দেবতাই দেখা যায়, আসলে আমি আসি, আমি এসে উপস্থিত হই। আর দ্বিতীয়টা হচ্ছে যখন প্রত্যুষে উঠে সকলে ইষ্টভীতি দেয় তখন আমি সম্মুখে আসি, সশরীরে তার সম্মুখে আসি। আর তৃতীয়টি হচ্ছে যখন প্রার্থনা করা হয়, সমবেত প্রার্থনা বা একাদশের প্রার্থনা করা হয়, তখন আমি নিজে সশরীরে আসি। আজকে এখানে আমরা সকলে মিলে প্রার্থনা করছি, সৎসঙ্গ করছি। পরম প্রিয় ঠাকুর আমার এখানে উপস্থিত আছে। শ্রী শ্রী বরদা তিনটা বাণীর কথা বলেছিল, একটা বাণী বললাম। 2 নম্বর বাণীটা হচ্ছে মাছ মাংস খাসলে আর পেঁয়াজ রসুন মাদক চা। গীতায়ও লেখা আছে বা আমাদের অন্যান্য গ্রন্থ আছে, খাদ্য হলো 3 রকম: সাত্বিক, রাজসিক, তামসিক। রাজসিক এবং তামসিক আহার গ্রহণ করলে আমাদের শরীরের ক্ষতি হয়। আর যদি আমরা সাত্বিক আহার গ্রহণ করি আমাদের শরীরটা সুস্থ থাকে, এবং শরীর সুস্থ থাকলে আমাদের মনটাও সুস্থ থাকবে। তখন নিজেও ভালো থাকবো আর সবাইকে ভালো রাখার চেষ্টা করব। আর 3 নম্বর বাণীটা হচ্ছে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তাহলে মানুষকে আপন করে নিতে বলছে। মানুষকে কিভাবে আপন করব? যে মানুষকে ভালোবাসা দিয়ে আপন করতে পারি। কেউ যদি আমাকে কোনো কথাও বলে, তাও যদি তাকে গিয়ে আমি আদর করি, প্রেমের দ্বারা তাকে ডাকি, তার রাগটা কমে যাবে। সে বলবে সত্যি তো আমি বকাবকি করছি, তবু আমাকে ভালোবাসি। এইরকম আমরা ঠাকুরের সব বাণীগুলো, বিধি বিধানগুলো যদি আমরা মেনে চলি, আমরা নিজেরাও বাঁচবো আর সকলকে বাঁচার পথ দেখিয়ে দেব। তাই তো ঠাকুর বলেছে যে আমার কথাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তা ও খোরাক মাত্র হয়, করার ও আচরণের ভিতর দিয়ে সেগুলোকে যদি বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমসাশূন্যই হয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। তাই ঠাকুরের সব বিধি বিধানগুলো আমরা সকলে বাস্তবে ফুটিয়ে তুলতে লাগবে আমাদের করার মাধ্যমে, আচরণের মাধ্যমে। আমরা নিজেরাও বাঁচব, সকলকেও বাঁচার পর দেখিয়ে দিব। এইটুকু বলে আমাকে 7 মিনিট সময় দিয়েছে। এইটুকু বলে সকলের মঙ্গল কামনা করে আমি আমার পুত্র ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। জয় গুরু।